ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে বোঝা যায় ভালো না বেশি? কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বন্দরে আমার, ও আমার কুমিল্লা বরি শঙ্কুশালের আব্বা জেরাম, যুবক বারা গো, পর্দার আড়ালের মা বোনেরা গো, আমাদের সকলের ঈমান হইল আমার রাসূলুল্লাহর মহব্বত আমাদের ভিতরে আছে না নাই? গভীর মনোযোগ। আমার নবী বলেছেন, যার ভিতরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ভিতরে আমি নবীর মহব্বত নাই তার কি নাই? ঈমান নাই। এই জন্য বন্ধু, প্রতি বছর যখন হজের সময় হয়, অনেক মানুষ হজ করার জন্য মক্কা যায় কি যায় না? যায়। তবে মক্কায় গেলে কিছু কিছু হাজী সাহেবরা আবার একটু বিপদে পড়ে। কিরকম? হজ মক্কার কিছু কিছু লোক আলেম কিছু কিছু পিছনে পিছনে ঘুরে আর বুঝাইতে চায়, হজ তো মক্কায় করছো, হয়ে গেছে, এবার বাংলাদেশে চলে যাও, মদিনা যাওয়ার দরকার নাই। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। স্পষ্ট ভাষায় বলতে চাই, কারোর সাথে জমি নিয়ে দ্বন্দ্ব নাই, টাকা নিয়ে দ্বন্দ্ব নাই। তবে রাসূলুল্লাহর মহব্বতের বিরুদ্ধে কথা বললে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, ঠিক কিনা বলে? হজ করতে গেলে মক্কায় গেলেই হয়, মদিনা যাওয়ার দরকার নাই। এই সমস্ত কথা যারা বলো তোমরা, আমি তোমাদেরকে বলতে চাই, হজ মক্কায় হয়। হজ কোথায় হয়? হজ মক্কায় হয়, আর ওই হজ মদিনা গেলে কবুল হয়। আমরা দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। তো অধিকাংশ দোয়া আসমানে জ্বলন্ত অবস্থায় থাকে। হুজুর কি বলেন? অধিকাংশ দোয়া জ্বলন্ত অবস্থায় থাকে। আমার কথা ভুল হইলে তো দুই পাশে বসা। আপনারা যারা ভুল ধরতে পারেন, ভুল ধরতে পারেন, হুজুর আপনার এটা ভুল হইছে, লাভ দিয়ে দাঁড়ায় যাবেন। হুজুর এটা আমি বলে দিই মাহফিলে, আমি হুজুর ভুল হইতে পারিনি। বলবেন হুজুর আপনার এই কথাটা আমার বুঝে আসে নাই, হয়তো বা আমি বুঝাইয়া দিব, আর না হয়তো আপনার কাছ থেকে বুঝে নিব, ঠিক কিনা বলে? তবে ওয়াজের ভিতরে আমি কাউকে গালি দিয়া কথা বলি না, কারণ ইসলাম কাউকে গালি দেওয়া পছন্দ করে না। গালাগালি করব না, তবে যতটা কোরআন হাদিস দিয়া বুঝাবো চেষ্টা করব ইনশাআল্লাহ। হজ করতে যাই, দোয়া কার কাছে করি? অধিকাংশ দোয়া আসমানে জ্বলন্ত অবস্থায় থাকে। এই প্যান্ডেলের বাইরে থেকে কথা আসবে কেন? অধিকাংশ দোয়া আকাশে জ্বলন্ত অবস্থায় থাকে। মিয়া, নবীর ইজ্জত না করে বেহেশতে যাওয়া যাবে? আমাকে দাওয়াত দেওয়ার প্রথমে বলেছিল, হুজুর আপনি শানে রিসালাত নবীজির শানে আলোচনা করবেন, তারপরে নামাজ আছে, তারপরে কবর, মা বাবার খেদমত, সব বিষয়ে আমি টাচ করবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, এই দোয়াগুলি তোমার বান্দারা কেঁদে কেঁদে তোমার কাছে করছিল গো, কিন্তু এই দোয়াগুলি কেন আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফেরেশতারা রে, কারণ হইল এই লোকগুলি আমি আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করছি, ঠিক আছে, কিন্তু দোয়ার আগে এবং পরে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে নাই, এই জন্য দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় আছে। যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দরুদ না পড়বে গো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীর দরুদ চাই কি চাই না? জাতির ভুল ভেঙে দিব। কোথায় ভুল করলে ইবাদত নষ্ট হয়ে যায়? শয়তান লক্ষ লক্ষ বছর ইবাদত করছে, ঠিক কিনা? বড় আলেম ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল, কিন্তু সব বাতিল হয়ে গেল কেন? একটা ভুল করছে। কয়টা? কার সাথে? নবী আদম আলাইহিস সালামের সাথে। আল্লাহ বলছে সেজদা কর, উনি বলছে অহংকার ভাব দিছে, ভাব নিছে, বুঝেন নাই? আমি এত বড় একজন ফেরেশতাদের উস্তাদ হইয়া আমি কি আদমের সেজদা করব? আল্লাহরে যুক্তি দিচ্ছে যে আদম হইল মাটির তৈরি আর আমি হইলাম আগুনের তৈরি, মাটি নিচে পড়ে থাকে, আগুন উপরের দিকে, আমি কিভাবে সেজদা করব? আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাফিরিন, তুমি যখন আমি আল্লাহর হুকুম মানো নাই, লক্ষ লক্ষ বছর ইবাদত করেছো, ফেরেশতাদের উস্তাদ তোমাকে আমি বানিয়েছি, তবে বিয়াদবি করেছো আমার নবীর শানে, বিয়াদবি করেছো, আমি আল্লাহর কথাকে মানো নাই, এই জন্য তোমার সমস্ত ইবাদত বাতিল, সমস্ত ইলমও বাতিল, তোমাকে আমি আল্লাহ রহমতের দরজা থেকে লানতের তক্তা লাগায়া বাহির কইরা দিলাম। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। তাইলে বুঝে গেল ইবাদত কবুল হয় না আমার নবীর দরুদ না থাকলে, ঠিক কিনা বলে? দোয়া জ্বলন্ত অবস্থায় থাকে, নবীর দরুদ পড়লে আল্লাহ দোয়া কবুল করে। হজ মক্কায় হয়, আর ওই হজ কবুল হয়, কথা বলেন কোথায়? মদিনা। মদিনা না গেলে হজ কবুল। গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম, উনার কোনো মা বাবা আছে? কথা বলেন, আছে? নাই। একমাত্র লোকদেরকে একটু সুযোগ দেন বসার জন্য। আপনারা একটু অসুবিধা নাই, ঝামেলা করার দরকার নাই, যে বাইরে আসবে তাদেরকে বসার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। একমাত্র বাদান কি কষ্ট হইতেছে আপনারা? ছোট ভাই সন্তানের মতন আপনাদের কথা বলতেছি, তবে এখানে কথা বলার যে সাহস, যে হিম্মত, যে ইজ্জত, সবকিছু পাইছি আমি আমার মা এবং বাবার দোয়ার কারণে। কার কারণে? মা বাবার দোয়ার কারণে। তোমরা যারা মাকে ভালোবাসো না, তোমরা আমার ওয়াজ শুনো না, ঠিক কিনা? তোমরা যারা মাকে ভালোবাসো না, তোমরা আমার ওয়াজ শুনো না। যারা মাকে অবহেলা করো, যারা বাবাকে অবহেলা করো, মা বাবার দুঃখ বুঝো না, তোমরা বেহেশতে যাইতে পারবা না, ঠিক কিনা? আমার মাহফিলে তো অনেক যুবক ফুলাফান হয়, মুরব্বীরাও হয়, তবে আজকাল সমাজে দেখা যায় যুবক ছেলেরা মা বাবার কথা শুনে না, ঠিক কিনা? এইরকম বালা মানুষ কি আছে? সংসার আছে মা বাবার কথা শুনে এরকম ফুলাফান আছে? থাকলে আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। আজকে ওই সমস্ত ছেলেদের তোমাদের দুইটা পা আমার সামনে আনো, এই হাতে হিন্দু ও মুসলমান করছি, আলহামদুলিল্লাহ বলে। আমার এই হাত ধরে হিন্দু মুসলমান হইছে। আমার এই হাত কোরআন হাদিসের গবেষণায় কাজে লাগে, এই হাত দিয়া গবেষণা করি। এই হাত দিয়া কত মানুষ তওবা করে। এই দুইটা হাত তোমার পায়ের নিচে দিয়া দিমু যুবক, তুমি তোমার মা বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিয়া
তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, মসজিদে যাইবা, মাদ্রাসা যাইবা, মক্কা যাইবা, দান করবা, সাদকা করবা, মানুষের যত কিছুই করো না কেন, কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবে? আমার ওয়াজ কি ঠিক আছে? খারাপ লাগতে আপনাদের কাছে? কার কার খারাপ লাগে একটু হাত উঠান তো দেখি। না, জোশ ঠিক আছে। অনেক জায়গায় দেখা যায় আবেগের টেলায় হাত উঠে। হুজুর আবেগ, আবেগ দিয়া ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনতে হবে বিবেক দিয়া, ঠিক কিনা বলে? আমি একটা ক্লাস করে দিছি এখন আপনাদেরকে। এই মুহূর্তে আমি আপনাদের উস্তাদ, আপনারা আমার ছাত্র, আমার কাছ থেকে শিখে যাবেন, ঠিক কিনা বলে? তাহলে আদম নবীর মা বাবা নাই, আদম নবীর মা বাবা নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম নবীর পরবর্তীতে পরে যে নবী আসছে তাদের মা বাবা আছে না? আছে। তবে একজন ব্যক্তি মাঝে দিয়ে আবার ছিল, উনি হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। ওনার মা ছিল, বাবা ছিল না। এবং আমাদের নবী পর্যন্ত কোন মা নবীর পিতা মাতা, কোন নবীর পিতা মাতা কাফের ছিল না। অনেক বাইরা হুজুর, অনেক বাইরা বলে নবীর পিতা মাতা নাকি জাহান্নামী। এইরকম কথা কি কোনো মুসলমান বলতে পারে? পারে না। নবীজির পিতা মাতা বেহেশতি, আলহামদুলিল্লাহ বলেন। ঈসা নবীকে যখন আমার আল্লাহ উঠায়া নিলেন, আমাদের নবী আসা পর্যন্ত, দুনিয়াতে আগমন করা পর্যন্ত 570 বছর। কত বছর? 570 বছর কোন নবী ছিল না। যখন কোন নবী থাকে না, তখন কোন কিতাবও থাকে, যখন কোন কিতাব থাকে না, নবী থাকে না, তখন কোন শরীয়তের আইনও থাকে না। ওই অবস্থায় কারণ নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কারণ নবীও নাই, কিতাবও নাই, আল্লাহর কোনো আইনও নাই। তবে ওই অবস্থার মধ্যে অনেক মানুষ শুধুমাত্র এক আল্লাহর উপর যারা ঈমান রাখছে, মানে বহু মূর্তি টূর্তির উপর কোনো ঈমান রাখে নাই, সেজদা করে নাই, তারা শুধু আল্লাহকে, আল্লাহর কথা মানতো যে এক আল্লাহ আছে, সারা জাহান পরিচালনা করে, এতটুকু কথা যারা মানতো তারাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। অর্থ কি? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যিনি আল্লাহর বান্দা হয়, যিনি আল্লাহর গোলাম হয়, তিনি বুঝি জাহান্নামী? আমার দয়াল নবী, মায়ার নবী, মা বাবার কবরের কাছে যাইয়া কান্দেন। তবে হাদিস শরীফের মধ্যে এসেছেন, ঈসা দিনের উপরে, ঈসা আলাইহিস সালামের দরবের উপরে আল্লাহর নবীর মা বাবার ঈমান আনা ছিল। কিন্তু নবীর মায়ের পেটে যখন 6 মাস ছিলেন নবী, ওই অবস্থায় নবীর বাবা ইন্তেকাল করেছেন। কয় মাস? 6 মাস বয়সে গো, মায়ের পেটের ভিতরে গো, আমার নবীর বাবা দুনিয়া থেকে চলে গেছে গো। আমার নবী দুনিয়াতে আগমনের পরে বাবাকে দেখে নাই। আমার নবীর বয়স যখন 6 বছর, ওই সময় নবী মাকে হারাইছেন। আমার নবী যখন বড় হইলেন, 40 বছর বয়সে আমার নবী, অনেকে বলে 40 বছর বয়সে নবী নবুয়ত পাইছে, নাউজুবিল্লাহ। নবী 40 বছর বয়সে নবুয়ত পায় নাই, 40 বছর বয়সে নবী নবুয়ত প্রকাশ করার অনুমতি পাইছে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ আমার নবীকে নবী করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 40 বছর বয়সে আমার নবী সেই নবুয়ত মানুষের কাছে প্রকাশ করেছে। আমার নবী মা বাবার রওজার পাশে গিয়া, কবরের পাশে গিয়া কান্দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, ও নবী গো, নবী গো, এমন ভাবে কেন আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়ে বলে, মাওলা গো, ও মাওলা, আমার পিতা মাতা তো ঈসাই ধর্মের উপরে প্রতিষ্ঠিত। ও মাওলা, আপনি যদি আমার মা এবং বাবারে জিন্দা কইরা দেন, আমি নবীর কালিমাটা মা বাবারে পড়াইতে চাই। আল্লাহু আকবার। নারে তাকবীর।
ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারত। ঈসা নবী অনেক আমার ভাইয়েরা বলে আমার নবীর কোনো ক্ষমতা নাই। ঈসা নবী যে মরা মানুষ জিন্দা করতে পারত এইটা বিশ্বাস করে, কিন্তু আমার নবী যে মরা মানুষ জিন্দা করতে পারত এটা বিশ্বাস করে না। ঈসা নবীর মর্যাদা বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি? ঈসা নবী আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, ও আল্লাহ, আমি ঈসারে নবী না বানাইয়া, আমি ঈসারে কিতাব না দিয়া গো, যদি আখিরি নবী, মায়ার নবী, দয়ার নবী যখন দুনিয়াতে আগমন করবেন, আখিরি নবীর জুতা মুবারকটা যে পরবেন, জুতা মুবারকটা নবীর পা মুবারকে লাগে দেওয়া, এবং নবী যখন জুতা মুবারকটা খুলবেন ওই সময় নবীর জুতা মুবারকটা খুলে দেওয়া, লাগিয়ে দেওয়া এবং খুলে দেওয়ার দায়িত্বটা যদি আপনি আমি ঈসা নবীরে দিতেন, নবী না হইয়াও ঈসার দাম আল্লাহর কাছে আরো বাইরা যাইত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা গো, তোমার কাছে নবুয়ত চাই না, তোমার কাছে কিতাব চাই না, আখিরি নবীর উম্মত বানায়া লও। আমার আল্লাহ দোয়া কবুল করছে কি করে নাই? তাইলে ঈসা নবী নবী ছিল, কিন্তু এখন আর নবী না, এখন হইলো আমার নবীর উম্মত, ঠিক কি না? আমার নবীর উম্মত, উনি নবী কিন্তু এখন আমার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আবার আসবেন, ঠিক কিনা বলে? উনি মরে নাই, আল্লাহ চতুর্থ আসমানে ওনাকে রাখছে। ঈসা নবী মরা মানুষ জিন্দা করত কুম বিইজনিল্লাহ বলে, আর আমার নবী যে মরা মানুষ জিন্দা করতে পারত এইটা বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না বুঝতে হবে এরা আসলে মুসলমান না, মুসলমানের লেবাস পরে ঢুকছে একটা ফেস্ট লাগাইতো, ঠিক কিনা বলেন? বুঝেননি? ফেস্ট লাগাইতে ঢুকছে আর কি, কারণ ফেস্ট লাগাইতে গেলে তো আপনার রঙে রঙিন হয়ে ফেস্ট লাগাইতে হইব। দেখবেন আপনার শত্রু আপনার যেই ক্ষতি করে নাই, আপনার বন্ধু আপনার শত্রুর থেকে বড় ক্ষতি করে ফেলাইছে, ঠিক কিনা? সব থেকে বড় ক্ষতিটা নষ্টটা করে একবারে কাছের ব্যক্তিটা, ঠিক কিনা বলে? আমার নবী কাঁদতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, নবী গো, আর কাঁদেন না নবী, আর কাঁদেন না, জান জান, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম, আপনার মা বাবাকে জিন্দা করেন, কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। তখন নবীজির মা বাবার কবরের পাশে নবীজি যখন কুম বিইজনিল্লাহ বললেন, মা বাবা কবর থেকে জিন্দা হইয়া গেল। আল্লাহু আকবার। আরে নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান, যার প্রেমে দেওয়ানা হইল, যার প্রেমে দেওয়ানা হইল রহিম রহমান, নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি আলহামদুলিল্লাহ বলেন। নবীজির পিতা মাতা জিন্দা হয়ে গেল, আপনার নবী আমার নবী মা বাবারে কালেমা পড়াইয়া গ মুসলমান বানাইয়া আবার মা বাবাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, মা বাবাকে আবার ওই কবরের মধ্যে আল্লাহ নিয়ে গেলেন। এখন বলেন তো দেখি, নবীর পিতা মাতা বেহেশতি নাকি দুজকি? কেমনে বলো এই কথা? কোন যুক্তিতে বলো এই কথা? নবীর পিতা মাতাকে জাহান্নামী কোন যুক্তিতে বানাও? ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেছেন হাবিব আপনি মন বেজার করেছেন কারণ কাফেরেরা বলছে আপনার সন্তান নাই, আমি আল্লাহ আপনার সন্তান উঠায় নিছি। এই জন্য যদি আপনার সন্তান দুনিয়াতে ছেলে থাকে, মানে মেয়ে সন্তান তো ছিল, যদি ছেলে থাকে আপনাকে যখন আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসব, তখন আপনার সন্তান যদি বলে আমি তো নবীর ছেলে,
একটা সময় দেখা গেছে কি আপনার উম্মতের মধ্যে একদল আপনার সন্তানের নিয়ে বলবো উনি নবী হই, এই জন্য আমি আল্লাহ আপনার মর্যাদা টিকিয়ে রাখতে আপনার 4টা ছেলে সন্তান দিছি, না দিলে তো বলবো দেয় নাই, দিছি আবার নিয়ে গেছি। কাফেররা বলতেছে কে বলবো মুহাম্মদের নাম, সন্তান নাই, বংশ নাই, এরকম কথা বলে না আমাদেরকে সন্তান না থাকলে। এগুলি বলবেন না। সন্তান কুমিল্লা মার্কেটে বিক্রি করে না যে টাকা দিয়া কিনে আনা যাইব, কথা কোন ঠিক কিনা? একজন ব্যক্তিকে আল্লাহ সন্তান দেয় নাই, এমনি তার মনের অবস্থা ভালো না, সমাজের কুসংস্কার কুলাঙ্গার কিছু মানুষ তাদেরকে নিয়ে মস্কারা করে, ঠিক কিনা বলেন? আবার দেখা গেছে যে নারীর ঘরে সন্তান হয় না, কিছু কিছু জামাই এরকম আছে গিয়ে বউরে মারে, ঠিক কিনা বলেন? শ্বশুর শাশুড়ি বলে এই ফুট কি বিয়া করাইলাম তোরে, নাতি নাতরের মুখ দেখতাম না, দেখবেন তো আম্মা, তুই কি ভিডিও হয়ে গেছিস কেন, নাকি ভিডিও হয়ে গেছিস কেন, নাকি হেতে গিয়া বউর লগে যে কোনো একটা কাজে সুতা হুইজা হুইজা বউরে ফিটা ধরে, ঠিক কিনা বলে? বউ কই কি আমারে যেমনে মারো তুমি আমারে লইয়া কি খাইবা না নাকি? কই মায়ের আলামত দিকে বুঝোস না, মায়ের আলামত দিকে বুঝোস না, খামো না খামো, খাইলে কিভাবে মারতাম, বিয়ে আর একটা করম সন্তানের জন্য, এরকম কথা বলি কিনা? সংকুচালের মানুষ কান খাড়া করেন, সন্তান দেওয়ার মালিককে অনেকে মুখ বন্ধ করে রাখছে। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। এখন আল্লাহ যদি মালিক হয়, যদি কোনো মহিলার ঘরে সন্তান না হয়, এটা কি মহিলার দোষ নাকি আল্লাহ দেয় নাই? আল্লাহ যদি দিত হেবির 10টা হলে অসুবিধা আছে না, ঠিক কিনা? অনেকের 10টা সন্তান দেয় নাই আল্লাহ। আমরা 5 ভাই 5 বোন 10 সন্তান আমার মা বাবার ঘরে আল্লাহ দিছে না, আরেকজন তো একটাও দেয় নাই, হয় নাই মানে দেয় নাই। আল্লাহ না দিলে কোনো জোর নাই। তবে এই সমস্ত অপবাদ কোনো ছেলে কোনো মেয়েকে দিবেন না, বরং সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি তার একটা সন্তান। আমাদেরকে তো সেই অপবাদও অনেকে দেয়, আমরা নাকি মাজারে গিয়া সন্তান চাই, দেয় না অনেক ভাইরা? আমরা নাকি মাজারে গিয়া বলি শাহজালাল বাবা আমার একটা সন্তান দিন না। শাহজালাল বাবার মাজারে কি সন্তান আছে? এই কথা কেউ গিয়া বলে? বরংস ওই মকবুল ওলির উসিলা দিয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ শাহজালাল তো তোমার মকবুল ওলি, তোমার বন্ধু, ওনার উসিলা দিয়াও আমার একটা সন্তান দাও। উসিলা দিয়া উসিলা চাওয়া জায়েজ আছে, ঠিক কিনা বলে? তবে আমরা কোনো উলির মাজারে যাইয়া সরাসরি কোনো উলির কাছে গিয়া সন্তান চাই না, কথা বলেন ঠিক কিনা? আজকে মাজার মাহফিল, কালাইশা ফকির রহমতুল্লাহ এই মাজার শরীফের মাহফিল, এই জন্য মাজারকে নিয়েও কিছু কথা বলতে হবে, কারণ মাজার নিয়েও অনেক ধরনের বন্ডামি আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? গান করে, কি করে? বাউল গান। কি গান? আপনারা শুনেননি? শুনেন? শুনেন না? না শুনে কি যে কষ্ট বুকের ভিতরে। যারা আমরা ওয়াজ করি বাদাম দেখেন, যত হুজুর আরো ওয়াজ করেন, হুজুর আরো ওয়াজ করেন, 20,000 টাকা দিয়ে আনছে, হুজুরে ছাড়তাম না, 3.5 ঘন্টা 4 ঘন্টা আমারে পাইছে। এই যে সিজনটা শুরু হয়েছে, আমার সারই না ওয়াজ শুরু করলে হুজুর আরো করেন, হুজুর আরো করেন। আমার কথা হলো শুনেন, কোরআন হাদিসের কথা ভালো, তবে 10টা টাকা অপকর থেকে বাইর করতে চায়, ঠিক কিনা বলেন? আর ওই স্টেজে ওইটা পবিত্র উরুস মুবারক সুন্দর কথা লেখছে, লেখা গান গাইতেছে 18 বছরের মাইয়া, কই বছরের মাইয়া, কি তেল তেলা যৌবন লয়া, ও ভাই ভালো করে নাইস দিস, কি দিস? আমি কিন্তু সরাসরি দেখি নাই, আপনাদের আমল নামা আমি ইউটিউব থেকে দেখি আর কি। তেহা কেমনে পারে হুজুর? এটা দিয়ে তেহা দিয়ে ওই দেখায়, বিড়াইতে গান গায় আর হেতে মারে, কিন্তু গ্যাস্ট্রিকের ট্যাবলেটও কিনা দেয় না, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এর বাপে
হাতের খবর নাই, মার খবর নাই। কোন বিটি গান গাইতেছে, বন্ধু তোর লাইগারে, এই তোর বন্ধু কেডা? এসব গান কি জায়েজ আছে? আর ফুলাপান শূন্য কই যারা ফাইতে গেছে গান দেয়নি দেয়নি। জাহান্নামও মনে জায়গা হইতো না মনে হয় আমার। আর আমরা ওয়াজ করলে সব ঠিক আছে হুজুর, সব ঠিক আছে, টিহা দিতাম না। হালি হাতে মুসাফা করে, ঠিক কিনা বলেন? যদিও গানের পরে যদি মুসাফার সুযোগ থাকতে পারে বিডির, তাহলে তো মনে করেন কইটা হইলে দিয়া লাইতো বলাফান, ঠিক কিনা? যদি বলতো যে আজকে মুসাফা করবো আমি আপনাদের সাথে, কলিজা দিতে হবে, ওই কলিজা দিতে রাজি আছি বোন, তারপরে তোমার হাতের লগে হাতরা মিলাইতেছে, ঠিক কিনা বলে? হেবির চেহারা দেখলে হইব কবিরা গুনাহ, আর আমার চেহারা দেখলে হইব সগীরা গুনাহ, মাফ হইব। একজন আলেমের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হইব, একজন আলেমের সাথে হাত মিলাইলে হাতের গুনাহ সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যাবে। আমাদের সাথে হাত মিলাইতে আসলে আসে, দেই না, হাত মিলাতে দেই না, সহজে দেই না। ঠান্ডার দিন থাকে তো, এখন তো গরম শুরু হয়ে গেছে, ঠান্ডার মধ্যে হাত মিলাইতেছি, এমনি ঠান্ডা, কথা বলতে কষ্ট হয় ঠান্ডার মধ্যে। যদি না মিলাই, হাজা আশিকুর রহমান হুজুর আসছে ঢাকা থেকে, ওনার অহংকার বেশি, গেছিলাম হাত মিলাতাম, হাত মিলাইতে দেয় না, এরকম ঘটনা ঘটছে, এজন্য আর না করি না। মাহফিলের পর একটা বীরজমে, আগেও বীরজমে দেই, তবে হাতটা দিলে ঠান্ডা হাত দিয়ে আমার একটা মুসা মারে হাতের মধ্যে, খোলা ফালতে কি মারে, বয়স কম না আমার, মনে করি বন্ধুর মতন আর কি, কোন একটা টিপ মারে, দে টিপ দে, আমার কোনো আপত্তি নাই, 20টা টেহা লইয়া টিপ দে অন্ত না একটা। হ্যাঁ, হুজুরের কাছে আইলে 20টা টেহা পকেটে হাতে লেগে যাই, মুসাফার ওজন করমু, 20টা টেহা লইয়া হুজুরের একটা টিপ দিয়াই, ও এহানো টেহা বাইরো না, বাইরে ওই বিড়ি গান গাইলে, এটা নি মুসলমান? কোথায় টাকা দিতে হবে, মুসলমান সেই জিনিসটাও শিখে নাই। কোথায় টাকা দিতে হবে, কোথায় সুন্দর ব্যবহার করতে হবে, মুসলমান সেটাও শিখে নাই। প্রেমিকার লোকে সুন্দর কথা কয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, অনেক মুরব্বীরা বসে রয়েছেন, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। আল্লাহ বলেছেন যে এই আমার বান্দা বান্দিরা, রাসূল তাদেরকে বইলা দেন যে অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের এই ফুলাফান আয়ো বউ মা বাবার কথা বলি ভালো লাগে না? আল্লাহ কি বলেছেন? অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর সুন্দর কথা বলো, নরম সুরে কথা বলো। মা বাবার সাথে নরম সুরে না গরম সুরে? আওয়াজে আরো জোরে, নরম সুরে না গরম সুরে? এখন আমগো পোলাপান কি নরম সুরে বলে না গরম সুরে বলে? ওই মোবাইলে ফোনে জান পাখি, আরে কি তারে, আমি একদিন দেখি এতে রাস্তা দিয়ে হাইটা বলতেছে জানো পাখি, আমি বললাম আরে জানো পাখি মানে পাখি কই আইলো? পাখির কাছে ও কি মোবাইল থাকে নাকি? এই পাখির কাছে মোবাইল থাকে, তুই কারো কি পাগল হইছিস গা? না হুজুর এই পাখি ওই পাখি না হুজুর। তাই আমি বললাম এই পাখি কি গাছে থাকে না, আকাশে উড়ে না? কই না হুজুর, উনি গাছেও থাকে না, আকাশেও উড়ে না, উনি আমার হৃদয়ে থাকে। আসি না এরকম বদমাশ ফেলাভান? বলবেন হুজুর আপনার কাছে এই কথা বলবো না মানে? মুরব্বীরা আগে দেখলে সালাম দিত, এক রাস্তা দিয়ে দেখলে আমরা আরেক রাস্তা দিয়ে যাইতাম। এখনকার ফেলাভান কয় আগুন আসিনি মুরব্বী। আমার কথা কি ভুল? ওয়াজ মাহফিল হইল, ক্লাস করাইতেছি, ক্লাস এগুলি মনে রাখতে হবে, ভিতর থেকে বাদ দিতে হবে, মুরব্বীদেরকে ইজ্জত করতে হবে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছেন যারা মুরব্বীদেরকে ইজ্জত করে না তারাও আমার উম্মত না, আর যারা ছোটদেরকে আদর করে না তারাও আমার উম্মত না। কুরআন হাদিস দিয়ে ওয়াজ হবে। আগুন আসেনি বাবা, আগুন আসেনি, তখন মুরব্বীরাও খাইচ্ছক বেলা না, দে আবার দে, ঠিক নেই, একটা তাৎপর দিতে না। এই শুনেন, কখন ফুলাফান বিয়াদব হইতে লাগছে জানেন? আগে দেখছি আমরা
বাইরে খেলাধুলা করতাম গিয়া কইনা কইনা লাগে গেছি কি আমরা, মারামারি লাগছি না ছোটবেলা, বাড়িতে কাইন্দা কাইন্দা মাঝে গেছি কি হইছে, খেলতাম গেছিলাম, আমরা মাইরা দিছে, এদিকে আয় টানবা দইরা মা বাবা আরো খিচালাইছে কথা, কথা কোন ঠিক কিনা। আবার দেখে গেছি কি কোনো ভুল কাজ করলে মুরব্বীরাও আমরা তাই দিছে আগে ছোটবেলা, দিলে থাপ্পড়টা দিছে, মাইরা দিছে, বাড়িতে দিছে, একটা বিচার দিছে আইসা, উস্তাদে মারলে বিচার দিছে আইসা, কিন্তু বাড়ির থেকে বলে দিছে। আমার একদিন মাইরা 7টা বেদ ভাঙছে, কয়টা? আমার অপরাধটা কি ছিল? আমার অপরাধ ছিল আমি চুল কাটছিলাম, সামনের দিক দিয়ে চুল একটু বড় রাখছিলাম, সামনের দিক দিয়ে চুল বড় রাখছিলাম, এই জন্য আমি বাড়িতে এসে বলছি আমি আর পড়তাম না। আম্মাকে কেন? যে মার দিছে আমি আর যাইতাম না। আমার আম্মা কই রাখো, মাইর তো শেষ হয়েছে না, শুরু হইব এখন, এখন শুরু হবে। তোমার উস্তাদে কি মারছে? বাপে মারবো, মা মারবো, ভাই মারবো, বোন মারবো। আমি কি ঠিক আছে, আমি যাইতেছি কে মাদ্রাসা, আর আর মায়ের দরকার? এখন কি সেই শাসন উস্তাদ করতে পারে? এখন কি সেই শাসন মুরব্বীরা করতে পারে? এখন যদি একজন মুরব্বীর সামনে বিয়াদবি করলে, একটা প্রাইজ দিলে, হে বেড়া তো লাভ দুটি জায়গা বিডি কয়, আমার ফুতেরে কেডা কিদা কইছে, ঠিক নেই? এই বেটা কাপড় বাইন্দালাম, বিডি কাপড় বাইন্দালাম না, আমার ফুতেরে কেডা কি কইলো? মুরব্বীরা কই দরকার নাই, কিছু কইতাম না, তোর ফুতে যেমন মন সেমনে চলো। এই হইল বাইরে থেকে যখন মুরব্বীরা শাসন করে দিত আমাদেরকে, আবার ঘর থেকেও যখন শাসন করত, আমরা বালা হইতাম বলছি একটু, ঠিক কিনা বলে। আর আজকে যখন মুরব্বীরা কিছু বলে, কিছু মা বাবা আরো রেগে যায়, উস্তাদ কিছু বললে আর আমার ফুতেরে, এরপরে থেকে ফুলাফান খারাপ হওয়া শুরু করছে, ঠিক কিনা বলে। এটা কি আমার ওয়াজের ভিতরে না, নাকি বাইরে? আমাদের চরিত্র ঠিক করতে হবে, আদর্শ ঠিক করতে হবে। একজন আল্লাহর ওলির মাজারের মাহফিলে আসছেন, ওলির আদর্শ কি, নবীর আদর্শ কি, সেটাও আমাদের জানা দরকার, ঠিক কিনা? গভীর মনোযোগ। নবীজির পিতামাতা বেহেশতি, ঠিক কিনা বলে। আমি ওই সমস্ত আলেমদেরকে বলতে চাই, তোমরা আলেম হও নাই। যদি আলেম হইতা তাহলে নবীর মা বাবার ব্যাপারে এই সমস্ত কথা বলতে পারতা। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালাম, নাম কি? শীশ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দেখলেন শীশ নবী একটু ভাব নিয়ে বসে রয়েছে, কি নিয়া? ভাব নিয়ে বসে রয়েছে। নবী তো, নবীর আদর্শ, আমার সন্তান হইয়া ভাব নিয়ে বসে রয়েছে, এটা তো ভালো না। কারণ অহংকারী চলা, অহংকারী বসা, এগুলি ভালো না। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা গো, ও বাবা শেষ, একজন নবীর সন্তান হইয়া এমন ভাবে অহংকার নিয়ে কেন জমিনের মধ্যে বৈশা রইছ? শীশ আলাইহিস সালাম জবাব দেয়, আব্বা আমি অহংকার, আমি ভাব নিব না তো কে ভাব নিবে? আমি যে ভাব নিয়ে বৈশা রইছি এমনি এমনি নেই নাই, আমি ভাব নিব না তো কে ভাব নিবে? বলে তুমি কেন ভাব নিবা? কারণ আছে 3টা। কয়টা? আদম আলাইহিস সালাম শুধু চিন্তা করে আর হাঁটে, চিন্তা করে আর হাঁটে। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, ও আদম, এমন ভাবে চিন্তা করো কেন গো? চিন্তা কইরা কইরা কেন হাঁটো? আদম নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি কেন চিন্তা করব না? আমার একটা সন্তান যে বিয়ার উপযুক্ত হইছে, ছেলেটার নাম হইল শীশ আলাইহিস সালাম। ও আল্লাহ গো, আমার সন্তানকে বিয়া করানোর মতন কোনো মাইয়া নাই, এই জন্যই তো আমি আদম চিন্তা করতেছি। মা বাবা, সন্তান ছেলে মেয়ে বিয়ার উপযুক্ত হইলে মা বাবার টেনশন আছে না নাই?
যদিও ওই টেনশনটা বর্তমানে অধিকাংশ মা বাবার নাই, ঠিক কিনা বলে? ছেলেটা কই ঘুরতেছে, মেয়েটা কই ঘুরতেছে, প্রাইভেটের নাম দিয়া, এই নাম ওই নাম দিয়া, বন্ধুর বাড়ি, এই বাড়ি সেই বাড়ি। মেয়ের কোনো বন্ধু থাকে? মেয়ের আর কোনো বন্ধু হয়? ছেলের আর কোনো বান্ধবী হয়? ভালো হয়ে যাওগা। তোমার একটাই বন্ধু তোমার স্বামী, তোমার একটাই বান্ধবী তোমার স্ত্রী, ঠিক কিনা? তুমি মনে করছো অন্যের নৌকা চালাইবা, তোমার নৌকারও আরেকজনে চালাই দিব, সমস্যা নাই। চিন্তা করেন না, আপনি যেমন 20টা নৌকা চালাইছেন, আমনের নৌকা লেও 20 জন মাঝি চালাইয়া দিয়া পরে আপনার কাছে বাড়াইব, ঠিক কিনা? এটা আল্লাহর কথা। হাসি না, হাসি না। আপনি যেমন সিবাসাবাদ গিয়া ঘুরেন, আমনের হিলাও সিবাসাবাদ ঘুরতেছে। আপনি নামাজ পড়বেন, আপনার হিলাও নামাজি হইব, ঠিক কিনা বলেন? আপনি আপনার লজ্জাস্থান হেফাজত করবেন, আপনার হিলাও তার সতীর্থ হেফাজত করে আপনার কাছে আসবে, ঠিক কিনা? রঙের ঘোড়া দৌড়াইতেছেন, এই জন্যই তো ফুলাফান ভালো হয় না, ঠিক কিনা? দেখেন তো লাল নেই, বিড়িটা লাল নেই, লাল হইলেই চলে। ফালমার্সি গিয়ে বিয়া করতো, বংশ দেখলো না, চরিত্র দেখলো না, মা করতে এলো, পাপ করতে এলো, কথা কোন ঠিক কিনা? কেমনে ভালো হইব ফুলাফান? আগে বিয়া করেছে মুরব্বীরা, ঠিক কিনা? বালাকুরা কেউ বাজান আমার কথা বলিলে বললেন, বালাকুরা তেল দিতেছে না, সাবান দিতেছে না। সংকুশের বাজার আসিল নি আগে, এত তেল সাবান কত রকমের আইটেম মন বাইরেছে, ঠিক নিও? তেল নাই, সাবান নাই, বালা করে একটা কাপড় দিতে পারে না, বালা করে খাবার দিতে পারে না। আগের কথা বলতেছে কি? তারপরেও 60 বছর 70 বছর সংসার করছে, একদিনও তালাক শব্দ আইছে না, ঠিক কিনা বলে? ঝগড়া লাগে নাই, ফাসাদ লাগে নাই। আর ওহন অত আইটেম, ফেয়ার অ্যান্ড লাভলি, বিভিন্ন ফেস ওয়াশ, বিভিন্ন শাড়ি, বিভিন্ন রকমের জিনিস আইনা দিয়া ও কয়, মাঝে মাঝে কয়, তোর কাছে বিয়া বই আমার কপালটা ওই শেষ। কইতাছি আমিন কর, আমিন কর। কিও বাজান, আগে ঠিকভাবে 5টা জিনিস দিতে পারছে জামাই, আসিল না, দিব কইতে অভাব আসিল দেশের মধ্যে, ঠিক কিনা? অভাব। একখানি জমির মধ্যে 5 মণ ধান হইতো, ঠিক কিনা? তারপরে ও টাক্সি নিব, টাক্সে যায় নাই, জামার এসে যায় নাই। আর এখন তুমি এত কিছু দেও, তারপরে ও তাকে তোমার তয়া ও অন্য জায়গায় সফর করে, ঠিক কিনা বলে? আরে এক তো গেলেগা ভালা, গেলেগা ভালা বলে গেছে গা, তয়া যে সফর করতেছে এটা কি? এটাও তো আমরা পুরুষটার দোষ। আমি চিন্তা করে দেখছি মহিলার আর কোনো দোষই নাই, সব আমরার দোষ, ঠিক কিনা? কারণ আমরা যে দুধটা, এটা বোধহয় মহিলা পর্যন্ত, ঠিক নেই? আমি যে অত ওয়াজ করতেছি, দেখবেন যে প্যান্ডেল থেকে বাইরে হইছে, ওয়াজ শেষ, আজকে লং টাইম ওয়াজ হবে। আসেননি আপনারা? আসেন? লং টাইম কথা হবে, বিভিন্ন সাইট নিয়ে আমি কথা বলবো। অনেক দূরত্বে এসছে, আলহামদুলিল্লাহ বলে জায়গা জায়গা বলা। কিন্তু আপনার আমার, আপনি আর আমি পুরুষ, শুধুমাত্র মহিলা পর্যন্ত দূর। আমি এত ওয়াজ করতেছি, কোন ওয়াজ ধরলে ধরতেও পারে না, ও ধরতে পারে, কিন্তু হেবিডির কথাটি হই ধরে। কথা বলেন ঠিক কিনা? এটা হইলে আমরা বেড়াইতে দুধটা। মার বিরুদ্ধে বিচার দেয়নি ভূতের কাছে, দেয়নি। আবার কিছু কিছু কুলাঙ্কার ভূত আছে, বউরের সামনে রাইকা মা বাবার বিচার করতে যা, ঠিক কিনা বলেন? হেতে দেখি বাজারের থলি ডাইনে আমি এটা ফেলাই দে, ঠিক কিনা? মা কো কিরে ফুত, এই অবস্থা কেরে? কই আমি আর পারতাছি না, ঠিক কিনা বলে? এতে আলাদা হইব আই বরকতের জন্য, ঠিক কিনা? আল্লাহ বলে তুই আই বরকতের জন্য মা বাবার মনে কষ্ট দিয়ে আই বরকত করবি, আলাদা হ, ওয়া দেখ তোর আই বরকত কইতিকা আয়, কথা কোন ঠিক কিনা? কারণ মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ আই উন্নতি করতে পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে।
প্রেমিক মানুষ, কথা বলেন না? আলহামদুলিল্লাহ বলেন, আমিন বলেন। আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করছে, নবী আমার কাছে, কথা বলেন, নবী আমার কাছে সবথেকে বেশি সম্মান কে পাইব, বেশি মর্যাদা, বেশি আদর কে পাইব? আল্লাহর নবী বলেছেন, তোমার মা। ওই সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞাসা করল, নবী গো, ও নবী 2 নম্বরে কে পাইব? নবী বলছে তোমার মা। 3 নম্বরে কে পাইব? নবী বলছে তোমার মা। ওই সাহাবী চতুর্থ নম্বরের কথা শিখাইলো। আমার নবী বইলা দিলেন, চতুর্থ নম্বরে তোমার আদর ভালোবাসার পাওয়ার যোগ্য হইল তোমার বাবা। চিৎকার দিয়া বলেন, মা বাবার ভালোবাসা দরকার আছে না? না। ওরে মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 1টি হজের সওয়াবে মিলে, 1টি হজের সওয়াবে মিলে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না, বাবা কেন এত দামি জানে না সকলে। অনেক সন্তান মা বাবা থাকতে মা বাবার চিনে নাই, ঠিক কিনা? আজকে তো অনেক বাবারা বৈশা হইছেন গো, মুরব্বী বাবাদের মাও নাই, মুরব্বী বাবাদের বাবাও নাই। মুরব্বীরা আমাকে বলেন, পৃথিবীতে বাবার মতো কত পুরুষ দেখছেন, কত পুরুষ সামনে দিয়া হাইটা যায়, কত মহিলা সামনে দিয়া হাইটা যায় গো। মা চইলা গেছে, কত মহিলা জীবনে দেখছেন, কিন্তু মায়ের মতো কাউরে দেখেন নাই। মায়ের মতো কাউরে দেখা যায় না। কত পুরুষ চোখে দেখা যায়, কিন্তু বাবার মতো কাউরে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের কত ভাগ্য ভালো। কার কার মা নাই হাত উঠান, মা বাবা নাই, মা বাবা নাই হাত উঠান তো, বাজান হাত উঠান তো। আমার মা বাবা দুজন আছে, যাদের নাই হাত উঠান। আমি দোয়া করবো, এখন দোয়া করবো। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের মা বাবাকে বেহেশত দান করেন, আমিন। হাত নামান, হাত নামান। চোখের পানি চলে আসতেছে মুরব্বীদের। তোমাদের যাদের, তুমি বললে ওই জন্য আমার সমবয়সী গোলামদেরকে বলতেছি, তোমাদের যাদের মা বাবা আছে তোমরা তো অনেক বড় ভাগ্যবান, ঠিক কিনা? তোমাদের ঘরে যে বেহেশত আছে, তোমাদের ঘরে যে খানায়ে কাবা আছে, তোমাদের ঘরে যে নবীর রওজা আছে, ঠিক কিনা বলে? মা বাবা আছে, তোমরা অনেক ভাগ্যবান, তোমাদের কপাল বড় ভালো। মা বাবার খেদমত করে দোয়া লও, দুনিয়া তো সুখী, পরকালেও সুখী। কথা বলেন ঠিক কিনা? আগের কাল মুরব্বীরা বিয়ে করাইতো, বউ গেছে না, এখন পোলাপান নিজেরা নিজেরা বিয়ে করে, এই জন্য শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? মা বাবার কামার লাগে না, এত কষ্ট করে। আবার নিজের ফুলাটা হইলে কি দিয়া দেয়, একটা বাচ্চা থাকতো কুলে দেখাইতাম, মা বাবার কাছ থেকে আলাদা হয়ে নিজের সন্তান রে, মা বাবারে বাদ দেয় নাই, নিজের সন্তান হয়েছে না, আবার এই সন্তানটারে কুড়ে লইয়া আব্বু রে, সোনা রে আদর করেনি। কি খাইবা বাবা, কি পড়বা বাবা, আদর করেনি। জামাইবো কি রাত 12টা 3টা পর্যন্ত কান্না কাটি কুলে লয়ে লয়ে ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? আদর তোমার এর থেকে বেশি আদর করছিল। কথা কোন ঠিক কিনা? তোমার সন্তান প্রস্রাব করে না তোমার কোলে, কারণ প্যাম্পাস পরাও। আর তুমি যখন, আমি যখন জন্ম হয়েছিলাম প্যাম্পাস ছিল না, কোলে ওই প্রস্রাব করছি 18 বার, ঠিক কিনা বলে? আমি হুজুর কি কম করছি নি? আর বেশি করছি, ঠিক কিনা? কত জ্বালা যন্ত্রণা মা বাবারে দিছ, নিজের সন্তানে আব্বু রে, সোনা রে, তোমারে তো এত বেশি করছিল, তুমি কি দিছো মা বাবারে? এত আদর করার পরে তুমি তোমার মা বাবারে কি দিছো? তোমার এই আব্বু রে, সোনা রে, ও তোমার আরে দিক থেকে বেশি দিব, ঠিক কিনা বলে?
ইলাও বড় হইতাছে, আর 15 বছর অপেক্ষা করেন না। কই বছর বাজান? 15টা বছর ঘুরে আয়ক না, এই রঙইলা দিন থাকতো। যখন ওই আব্বুরে শোনারে ডাক দিবেন, আব্বুরে শোনারে ডাক দিবেন, হিলা টাইস দিয়ে বয়া দিব আপনার হতে, ঠিক কিনা? আমনে তো মা বাবার কাছ থেকে আলাদা হইয়া আরেকটা ঘর বানছেন গিয়া, ঠিক কিনা? মা বাপ তাকে টিনের ঘর আর হেতে আলাদা গিয়া বিল্ডিং করছে, বিল্ডিং, ঠিক কিনা? তুমি বিল্ডিং করো নাই, তুমি দুনিয়াতে জাহান্নাম বাড়াইছো, ঠিক কিনা বলেন? মা বাবাকে আঘাত দিয়ে বিল্ডিং করছি, এটা তোমার জাহান্নাম। এই করে কোনোদিন শান্তি হবে না, ভালো সন্তান জন্ম হবে না। গভীর মনোযোগ। তাহলে সন্তান বড় হইলে বিয়ার জন্য মা বাবার টেনশন আসেনি? আদম নবীর টেনশন। আল্লাহ গো, ও আমার আল্লাহ, জোড়াই জোড়াই সন্তান হয়তো একজন আর একজনের বিয়া করছে মন ভাবে আদম নবী, কিন্তু শীষ নবী একা জন্ম হইছে, তার সাথে কেউ নাই। এখন আমার ছেলেটা যে বিয়ার উপযুক্ত হয়েছে, বিয়া করামু কেমনে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার সন্তান শীষ নবীর জন্য আমি আল্লাহ বেহেশত থেকে একটা খুর ফাটাইয়া দিতেছি। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। খুর ফাটাই দিতেছি। আল্লাহ রাসূল বলেছেন হাদিস, 3 কাজে দেরি করা ঠিক না। 1 নম্বর, ছেলে মেয়ে বিয়ার উপযুক্ত হইলে ভালো পাত্র পাত্রী পাওয়া মাত্রই বিয়ার ব্যবস্থা করা। 2 নম্বর, আজান দিয়া দিলে, হুজুর বলছে নামাজের কথা বলতাম, এর থেকে বড় ওয়াজ আর নাই। এখন যে কথাটা বলতেছি, আজান দিলে প্রতিটা মুসলমানের দায়িত্ব, আজান দিলে রাসূল বলেছে নামাজ পড়বা, পড়তা না এই কথা না, পড়বা। আজান দিলে দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব ওই ওয়াক্তের নামাজ শেষ করে ফেলাইবা। না পড়ার তো সুযোগ নাই, দেরি করা যাবে না, রাসূল বলেছেন। আর 3 নম্বর হইলে কেউ যদি মারা যায় তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব 2 দিন 3 দিন ফ্রিজের ভিতরে এমনি এমনি রাখার দরকার নাই, ওই মৃত ব্যক্তিটাকে তাড়াতাড়ি কবরস্থ করে দাও। কারণ যত তাড়াতাড়ি তার হিসাব হবে, তার হিসাবটা তাড়াতাড়ি হয়ে গেলে বেহেশত দুজকও তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক কিনা? উপরে রাখা কষ্ট দিও না, কারণ এই লোকটা যদি ইমানদার হয়, বেহেশতি লোক হয়, তাহলে তো উপরে রেখে কষ্ট দিতেছো তোমরা। উপরে রাখো না, তাড়াতাড়ি সম্ভব কবরস্থ করে দাও। তবে তার জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। জানাজার নামাজের আগে দোয়া করবো না পরে পড়বো, এটা লইয়া যে কিলাকিলি লাগেও আমরা সমাজের মধ্যে, ঠিক নিবা। দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে দোয়া করি। তবে নামাজের ওয়াক্ত আছে, দোয়ার কোনো ওয়াক্ত নাই। 24 ঘন্টা যে কোনো সময় যে কোনো দিকে তাকাইয়া 2টা হাত উঠাইয়া, হাত না উঠাইয়া মনে মনে হইল, আবার হাত উঠাইয়া হইল, সেজদার মধ্যে গিয়া হইল, 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করা যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে জানাজার নামাজের দোয়া লয়ে কোনো কিলাকিলি করা যাইব না। অনেক ভাইরা ভুল বুঝায়, বলে জানাজার নামাজ তো একটা দোয়া। ওই জানাজা, একটা লোক মারা গেলে বলে আরে অমুক ব্যক্তি মারা গেছে, তার জানাজার নামাজ হইব, এই কথা বলিনি। প্রথম বলে এই কথা, সারাদিন লোকটা মারা গেছে, জানাজার নামাজ হইব গো। জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়, জোহরের নামাজ শেষ কইরা হুজুর এলান করে দিলেন, যান আপনারা জানাজার নামাজ হইব। এবার জানাজার নামাজ শেষ করে হুজুর দোয়া করেন। বলে দোয়া কেন? জানাজার নামাজ হইতো দোয়া। এই কিলাকিলি করেন না ভাইরা, কইরা সমাজটা শেষ করেন না। আমরা যদি কিলাকিলি করি হবে না। আল্লাহ রাসূল বলেছেন মৃত ব্যক্তির জন্য বেশি বেশি করে দোয়া করো। কি করো? ফাখলিসু লাহু দুআ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জানাজার নামাজ শেষ করো, আগেও তো করবা, পরেও করবা, কবর দিয়াও করবা, সারা জীবন তার জন্য দোয়া করবা। বলেন ঠিক কিনা? কারণ দোয়া ছাড়া আর তাকে কোনোভাবে উপকার করা যায়। নেক সন্তান থাকলে মা বাবার নামে দান করবেন, বেশি বেশি কি করবেন? দান করবেন।
আদম নবীর চিন্তা হইলো সন্তান লইয়া, আল্লাহ বেহেশত থেকে হুর পাঠাইছে, বিয়া হয়ে গেছে, সন্তান ভাব নিয়ে বসে রয়েছে। আদম নবী ডাক দিয়ে বলে, সন্তান, আপনার চোখের সামনে যখন আপনার সন্তান অন্যায় করে তার ডাক দিয়া শাসন করা দরকার আছে না নাই? যদি মনে করেন আরো পরে করবো, আরে পরো করবো, চাচার লগে বিয়াদবি করছে, আপনি ছায়া রইছেন, বেড়া একটা উই, বেড়া একটা উই। এই যে বেড়া কয়ে যে উপরে উঠাই দিছেন নি, এতে চাচার লগে না তো, হ্যাঁ 2 বছর পরে আপনার লগেও করবো, ঠিক কিনা বলেন? আর চাচার লগে যদি বিয়াদবি করছে, ওই সময় যদি টান দেয় না, তাপ্পুর দিয়া বাইকটা করে ফেলাইতেন, তাহলে এই ছেলেটা বালা হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? আপনি মনে করছেন বেড়া ওই একটা, বেড়া ওই দেখছো, কেডার বানায় না সন্তান রে, আদব বলা সন্তান বানা। যাক আলহামদুলিল্লাহ, এটা আসলেই আবেগী মানুষ। আচ্ছা বসেন বসেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাম থাকলে যাই, কামও যান। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম, আদম নবী ডাক দিয়ে বলে, শীষ তুমি বাপ নিয়া কেন বসে রইছো? শীষ নবী ডাক দিয়া কই, বাবা গো, বাপ নেওয়ার কারণ হইল 3টা। কয়টা? বলে 1 নম্বর কারণ হইল গো, আমি একজন নবীর সন্তান। কি সন্তান? আমার বাবা একজন নবী, আদম নবী আমার বাবা, এবং আল্লাহ আমি শিশরেও নবী বানাইছে, আমি নবীর ঘরের নবী, নবীর সন্তান নবী। চেয়ারম্যানের সন্তানের বাপ আসেনি, আছে না নাই? হেতার মোটর সাইকেলের আওয়াজে তখন যায় না, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ আমারে চিনো, আমি অমুক নেতার লোক, এরকম পরিচয় দেয় না? নেতাউলার ঘরের নেতাউলা, এই পরিচয় দাও আমাকে ছিল, আমি রাহমাতাল লিল আলামিনের উম্মত, এই পরিচয় হলো বেড়াগিরির পরিচয়, ঠিক কিনা? অমুক নেতা ভাত খাওয়ায় দেয়, কাজ্জা লাগিয়া ঝগড়া লাগিয়া নেতার লাগিয়া মইরা যা জীবন দিয়া, কতক্ষণ ঠিক কিনা? নেতাউলার ঘরের সামনে অসুবিধা নাই। তাহলে নেতার পিছনে না, নেতার পিছনে না, নবীর পিছনে ঘোরো, ঠিক কিনা? এই পরিচয় দেন, আমি নবীর উম্মত। আদম নবী সন্তান বলতেছে, আমার বাবাও একজন নবী, আমি নিজেও একজন নবী, এই জন্য নবীর সন্তান নবী বাপ নিতাছি। ও আব্বা গো, আর 2 নম্বর কারণ হইল গো, ও বাবা 2 নম্বর কারণ। 1 নম্বর কারণ আমার বাবা একজন নবী, 2 নম্বর কারণ আমি নিজেও একজন নবী, 3 নম্বর কারণ বিয়া করছি বেহেশতি খোর। বিয়া করছি, বিয়া যদি শ্বশুর বাড়িটা যদি একটু উপরে ওঠে, মনে করেন যে বালা জায়গা বিয়া করে লাইছে, বাহাদুরি আসেনি, বেটা বিয়া এক জায়গা করছি, এটাও কিন্তু একটা বাহাদুরির বিষয়, ঠিক কিনা বলেন? বাপের ক্ষমতা আছে, শ্বশুর বাড়িরও ক্ষমতা আছে। আবার কিছু কিছু মহিলারা, আল্লাহ রাসূল বলেছে এই কাজটা মহিলারা করো না। এই মা বোনেরা তোমরা শোনো, তোমরা শোনো, তোমাদের ভাই আমি, তোমাদের সন্তান আমি, তোমরা শোনো, তোমরা স্বামীর অপবাদ দেও, বাপের বাড়িটা যদি একটু উপরে থাকে তখন জামাইয়ের অপবাদ দেয়, ঠিক কিনা বলেন? এগুলি করবা না। আল্লাহ রাসূল বলেছেন যারা বাবার বাড়ি দেখাইয়া স্বামীরে ফোঁটা দেয়, ওই মহিলারা জাহান্নামে যাইবে। কে বলছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন। স্বামীর পায়ের নিচে তোমাদের বেহেশত, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন আমি সেজদা দেওয়ার হুকুম মহিলাদেরকে দিতাম যদি আল্লাহ আমাকে বলতো সমস্ত নারীরা, স্ত্রীরা যেন তার স্বামীর পায়ের মধ্যে সেজদা দেয়। আল্লাহু আকবার বলে। তোমরা রান্না করো, বাড়িতে ঘর গোছাও। আমার ওয়াজ মা বোনেরা শুনতেছে না? মা বোনেরা ঠিক তো সব ঠিক, কথা কোন ঠিক কিনা? ঘর ঠিক, সব ঠিক। এই জন্য আমি মা বোনদেরকে বলতেছি তোমরা সংসার গুছাও, রান্না করো, স্বামীর খেদমত করো, যাই করো আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী করো। কিন্তু তোমরা জানো না মা,
ঘরের বাইরে যে স্বামীটা সকালে বের হইছে, একটা গাড়ি লইয়া দোকানে গেছে, যে চাকরি ব্যবসা করে, আবার বিকাল বেলা ব্যবসা কইরা চাকরি কইরা গাড়ি চালায় যেমনিও কর্ম কইরা বাড়িতে ফিরে আসছে, কিও টেহা কামাইতে কি এত সোজা নি? হ্যাঁ, টাকা কামানো এত সোজা না, অনেক কষ্ট করতে হয় আমাদের পুরুষেরা, ঠিক কিনা বাজার? ঘরের বাইরে আমরা অনেক যুদ্ধ করে আমরা সংসার চালাই, ঠিক কিনা? তোমার কি লাগবে, সংসারে কি লাগবে, ছেলে মেয়ের ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, কিভাবে ছেলে মেয়ে স্ত্রী মা বাবাকে ভালো রাখা যায়, এই চিন্তা করে প্রতিটা পুরুষ ঘর থেকে বাইর হয়, আবার ঘরে ফিরে আসে, আবার সারা রাত টেনশন করে প্রতিটা পুরুষ যুদ্ধ করে করে সংসার চালায়, ঠিক কিনা? মা এই পুরুষটারে ইজ্জত দিয়া কথা বলল, ঠিক কিনা বলে? আপনারাও এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমরা নারীদেরকে ইজ্জত করো, কেননা আমি রাসূল কোন পুরুষের পিতা না, আমি নবী 4টা মেয়ের পিতা। ইসলাম নারীদেরকে খালি আপনাদেরকে সম্মান করতো, ভালোবাসতো, হাউ টিপ্পা দিত, এই কথাই বলে নাই, হেরার কথাও নবী বলছে, হেরার কথাও কম বলে নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমার যদি একটা ছেলে একটা মেয়ে থাকে ঘরের মধ্যে, তুমি ঘরের ব্যবসা করে চাকরি করে বাইরে থেকে আসছো, ঘরের ভিতরে আসার পরে দেখলা তোমার 2টা সন্তান, ছেলে এবং মেয়ে, প্রথম কাকে আদর করবা? আল্লাহ রাসূল বলেছেন প্রথম তোমার মেয়েকে আদর করো। সুবহানাল্লাহ। তুমি যদি কিছু এনে থাকো, প্রথম তোমার কন্যার হাতে দাও। কার হাতে দাও? কন্যার হাতে দাও, তারপরে ছেলের হাতে দাও। আল্লাহ রাসূল বলে নাই যে কারো ঘরে 2টা 3টা ছেলে হইলে আমার সাথে বেহেশতে যাইব, ছেলে হইলে বেহেশতে চলে যাইব, বা আমার সাথে যাইব, এরকম কোনো কথা আল্লাহ রাসূল বলে নাই। তবে আল্লাহ রাসূল বলেছেন কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, তাহলে ওই কন্যা সন্তানের বাবা যদি তাকে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো পাত্রের কাছে বিয়া দেয়, ওই মা বাবা আমি রাসূলের সাথে বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান যাদের হয়েছে তারা কি ভাগ্যবান না? আমার ওয়াজ কি খারাপ লাগতেছে বাজান? মূসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কি কোন সময় অনেক আনন্দিত হওনি? আল্লাহ বলে হয়। কোন সময় হও? আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে 3টা সময় আমি আল্লাহ অনেক আনন্দিত হই, খুশি হই। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো তুমি যখন আনন্দিত হও, তুমি যখন খুশি হও, তখন তুমি কি করো? আল্লাহ বলেন আমি 3টা কাজ করি। বলে কি করো? বলে 1 নম্বর কাজ হইল আমি আল্লাহ যখন খুশি হই আকাশ থেকে রহমতের বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করি। যখন তুমি 2 নম্বর খুশি হও তখন তুমি কি করো? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা নবী আমি আল্লাহ যখন 2য়বার খুশি হয়, যার উপর খুশি হয় তার ঘরের মধ্যে মেহমান পাঠাই। কি পাঠাই? মেহমান পাঠাই। আর 3 নম্বর যদি কারো উপর খুশি হয়, আমি আল্লাহ অত্যন্ত বেশি খুশি হইলে কারো উপর, তারে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। আল্লাহু আকবার। তাইলে কন্যা সন্তান আমাদের জন্য রহমত, ঠিক কিনা? আর এখন দেখবেন বিয়া করছে, মহিলার পেটে স্ত্রীর পেটে বাচ্চা আসছে, সকল বন্ধুদেরকে দাওয়াত দিছে, মিষ্টি খাওয়াইয়াম। কি খাওয়াইয়াম? মিষ্টি খাওয়ামো, দাওয়াত দিছে, কিন্তু সন্তান হয়ে গেছে, 12 মাস 13 মাস হয়ে গেল, কিন্তু মিষ্টির খবর নাই। বন্ধুরা জিজ্ঞাসা কিরে মিষ্টি না খাওয়াইবি? ও মাইয়া হইছে। কি হইছে? মাইয়া হইছে। ছেলে হইলে মিষ্টি খাওয়াইবা, আর মাইয়া হইলে তোমার চেহারা বেজার করবা। বেহেশত তো সুজা। ছেলে হইলে তো মিষ্টি লাভ দিয়ে বাইরে যাইতো, সংকুশের বাজারে সব মিষ্টি শেষ করে ফেলাইতো, ঠিক নেই? আর মাইয়া হইছে দিকে বসে রইছে। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী তো বোঝা গেল ছেলে হইলে মিষ্টি না, যার ঘরে মেয়ে হইব, যেহেতু আল্লাহ খুশি হইয়া দিছে, তাহলে সংকুশের বাজারে যা মিষ্টি আছে মেয়ে ওগুলোকে খাওয়াই দিতে হইব, ঠিক নেই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, তো
হযরত শীশ আলাইহিস সালাম বলে, বাবা আমার শ্বশুর, আরে আমি বিয়ে করছি বেহেশতে খোর, এই জন্য আমার ভাব বেশি। তখন আদম নবী কি বলে দেখেন তার সন্তানরে, আদম নবী ডাক দিয়ে বলেন, এই বাবা শীশ, তুমি নবীর সন্তান, নিজে নবী, বিয়া করছো বেহেশতি খোর, এই জন্য তুমি বাপ নিয়ে আসো গো। এইটা বাবের কিছু নয়, যদি আখিরি নবীর উম্মত হইতে পারতা তাইলে বাপ নিলে তোমার লাভ হইতো। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত যদি হইতে পারতা তাহলে বাপ নিতে কোনো অসুবিধা ছিল না। তাহলে আমরা তো আখিরি নবীর উম্মত। আমাদের ভাব থাকবে হাসরের মাঠে যদি নবীরে মানতে পারেন, আমরা বাপ লইয়া লইয়া বেহেশতে যাবো নবীর সাথে। কারণ নবীর উম্মত যারা হইব তারা কোনোদিন জাহান্নামে যাবে, যদি নবীর উম্মত হইতে পারেন জাহান্নামে যাবে না। এবার শীশ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা গো, আখির নবীকে, আখিরি নবীর কথা আপনি কেন বললেন? আপনার কাছে জানতে চাই আখিরি নবীর ইজ্জত এত কেন বেশি হইল? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তাইলে শোনো, এই বাবা শীশ, আমাকে যখন আমার আল্লাহ বানাইছে গো, আমি তখন দেখলাম আমার কাছে কোনো মানুষ নাই, কেউ নাই, কেউ নাই, কোনো ফেরেশতাও নাই, তবে গুন গুন গুনায় একটা কান্নার শব্দ শোনা যায়। গুনগুনায়া কান্নার শব্দ শুনতে পাই গো। আমি এই কান্নার শব্দ শুনতে পাই, আল্লাহরে বললাম, আল্লাহ কে কান্দে গো, কার কান্না শোনা যায়? আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। ওই নবীর নূর মুবারক তোমার পেশারির মধ্যে রাখছি, নূর মুবারক রব্বি হাবলিয়া উম্মতি উম্মতি বইলা কানতেছেন। আল্লাহু আকবার। আদম নবী বলেন, তাইলে আমি ওই নবীরে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, ও আদম, দেখতে চাও? তাইলে তোমার দুইটা বৃদ্ধাঙ্গুল একত্রিত করো। বৃদ্ধাঙ্গুল যখন একত্রিত করলেন তখন দেখলেন বৃদ্ধাঙ্গুলের মধ্যে নবীর নূর মুবারক দেখা যায়। আদম নবী এমন ভাবে চুমা খাইলেন, এই জন্য নবীর নাম শুই না আমরা সবাই চুমা খাই, কি খাই না? আল্লাহু আকবার। আদম নবী ডাক দিয়ে বলে, শীশ, এবার আমারে বেহেশতের মধ্যে পাঠাইলো। কোথায় পাঠাইলো? বেহেশতে পাঠাইলো। বেহেশতে পাঠানোর পরে আদম নবীর ভালো লাগে না? কি লাগে না? ভালো লাগে না। আদম নবীর ভালো লাগে না। বেহেশতের মধ্যে এত আরাম, এত শান্তি, কিন্তু আদম নবীর ভালো লাগে না। এত শান্তি কিন্তু আদম নবীর ভালো লাগে না। এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম তোমার কেন ভালো লাগে না? আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, কেন ভালো লাগে না জানি না। আদম নবী যখন ঘুমায়া রইছে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ জিবরাইল যাও, আদম নবীর বাম পাজর থেকে একটা হাড় বাহির করো। আদম নবীর বাম পাজর থেকে একটা হাড় বাহির করলেন। বাহির কইরা বললেন, এই হাড়টা থেকে তুমি মা হাওয়ারে বানায়া দাও। আল্লাহু আকবার। মা হাওয়ারে বানাইলো। আদম নবীর ঘুম ভাঙছে। ঘুম ভাঙে তাকায়া দেখে সামনে একটা সুন্দরী নারী। কি দেখা যায়? এবার আদম নবী বলতেছে, এখন দিয়ে আমার ভাল লাগতেছে। সুবহানাল্লাহ। কারণ সঙ্গী ছাড়া ভালো, একটা পুরুষের দেখবেন সব আছে, গাড়ি বাড়ি ব্যাং ব্যালেন্স টাকা পয়সা সম্মান, বিয়া করে নাই মানে এর ভালো লাগে না। ঠিক কিনা বলেন? এতিম এতিম লাগবো। ঠিক কিনা বলেন? আদম নবী কই, এখন ভালো লাগতেছে। আল্লাহ এভাবে গেছে ধরতে। কি করতে গেছে? মা হাওয়ারে ধরতে গেছে। আল্লাহ ডাক দিছে, আদম ধরা যাবে না, বিধান আছে। কি আছে? বিধানটা কি? বিধান কি? বিয়া। বিধান কি? বিয়া লাগবে না ধরতে গেলে। বিয়া লাগবে। এখন ফারকে যে আমার ভাইয়েরা, আমার বোনেরা 14 ফেব্রুয়ারি করে, এটা কি বিয়া কইরা না বিয়া সারা? বিয়া। দেখবেন মানুষ বউ লয়ে কিন্তু ঘুরতে যায় না। ঠিক কিনা বলে? শালি লয়ে ঘুরতে যায়। ঠিক নেই? একবার শালি মারা গেছে। কি মারা গেছে?
শালি মারা গেছে, বেচারা তো এত কান্না, আমার শালি মারা গেছে, বউ বললে তো কান্দে, শালির জন্য চিল্লায় কান্দতেছে, আমার শালি মারা গেছে, আমার শালি মারা গেছে। আমি একটু শালির লাশটার মধ্যে ধরতে চাই, এলাকার মুরব্বীরা কই বেটা বিয়াদব জামাই দি মারা গেছে, মৃত মহিলারে দেখা ওই যায় না, পুরুষের আবার ধরতে গেছে, দেখা যাইব, ধরা যাইব। মুরব্বীরা তাই এই বেটা বিয়াদব সব কি কর, আবেগে ঠেলাই দেখা ওই যায় আবার ধরবি কেমনে, হেতে হাস মারছে, কান্নার ভিতর দিয়ে কি করছে, হাসি দিছে, কই মইরা গেছে কেন ধরতে পারতাম না, জীবিত থাকতে কত। আমার শালি আইসা দুলাভাইয়ের হাত ধরে লেছে, দুলাভাই 1000 টাকা না দিলে হাত ছাড়তাম না। ধরেনি 1000 না দিলে হাত ছাড়তাম না। আমি আবার বলছি দিমু, মোটরসাইকেলের পিছন দিয়ে গিয়া একটু কুমিল্লা ক্যান্টনমেন্টে ঘুরাই। এরকম দেহান নাই নাকি, জীবনে দেহান নাই? জামাই বলতেছে আর কি 1000 টাকাও দিলাম, কত মোটরসাইকেলের পিছন দিয়ে ঘুরলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট, সারা ইয়াতে গিয়ে ঘুরলাম, পার্কে ঘুরলাম, এসব মোদি কেউ কিছু কই নাই, মারা গেছে একটু ধর্ম আইসে ফুতুবা দিত, ঠিক কিনা বলে। তাহলে মইরা যাওয়ার পরে দেখতেও দেয় না, ধরতেও দেয় না, কিন্তু জীবিত থাকতে শালির লইয়া যা ঘুরতারে, সমাজও কিছু কয় না, মা বাপেও কিছু কয় না। জায়েজ আছে। বিয়ার পরে কোন দুলাভাই যদি শালির কাছে ফোন নাম্বার খুঁজে, তাহলে বুঝবেন এটা চরিত্র খারাপ দুলাভাইয়ের, ঠিক কিনা? কিরে বেড়া তুই বিয়া করছিস, বউ নিছিস, আবার শালির নাম্বারটা কি করছ তুই? শালির নাম্বার দু জায়েজ আছে? শালির লগে তোর কি এর কথা? তোর যত কথা আছে সব বউর লগে কইবি, ঠিক কিনা? খাচ্ছ ঠিক করো। শালি খুঁজে নিজের বোনের অনেক ভালো মনে হয়, আমার বোন কেউ কিছু বললে চাইলে সকুলটা এলাম কইনি, আর আরেকবার বোন দেখলে ঠিক আছে তো, হ্যাঁ কাপড়টা ঠিক আছে তো কইনি তো, তোমার বোনের দেখলে সকুলটাইবা, আর আরেকবার বোনের তোমার কাছে বোন মনে হয় না। তোমার বোনলা যেমন দামি তোমার কাছে, আরেকবার বোনলাও তার কাছে দামি, ঠিক কিনা বলে? খালি তোমারটা চিন্তা করলে আরেকজনটা করলে না। আদম নবী বলতেছেন আমি কিছু ধরতে, আল্লাহ বলছে বিধান আছে, বিধান মাইনা ধরতে হবে, ঠিক কিনা বলে? আদম নবী আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ কি বিধান, এতদিন বেহেশতের মধ্যে আমার ভালো লাগে নাই, এইটার দিক কই আমার ভাল লাগতেছে, ধরতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় আদম বিধান ছাড়া ধরা যাইব না। আদম নবী ডাক দিয়ে বলে কি বিধান গো? বলে বিয়া করতে হইব। এবার আদম নবী ডাক দিয়ে বলে আল্লাহ বিয়া টিয়া আমি কি এগুলি তো জানি না, কারণ সর্বপ্রথম বিয়া কেমনে করতে হয় আমি জানি না, তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করো, বিয়া শেষ করব তার কাছে আমি যাইতে চাই। আল্লাহ কই জিব্রাইল যা বিয়াটা করাইয়া শেষ কর। জিব্রাইল এসে বিয়া পড়াইছে বলে বিয়ার কাজ কমপ্লিট। এখন আবার গেছে ধরতে, আবার যখন ধরতে গেছে আল্লাহ আবার ডাক দিছে আদম সাবধান। আদম নবী কি শুরু করছে? আল্লাহ আগে কিছু ধরতাম, এসে বলছেন বিধান আছে, বিধান কি? বিয়া করতে হইবে, বিয়াও করলাম, আবার কিছু ধরতাম, আবার সাবধান কি? আল্লাহ ডাক দিয়া কয় আদম বিয়ার অর্ধেক কাজ আদায় হয়েছে, পুরাপুরি কাজ আদায় হয় না। এইবার আদম নবী ডাক দিয়ে বলে আল্লাহ গো কি করলে পুরোপুরি হক আদায় হইব? আল্লাহ ডাক দিয়া বলেন আদায় হইব তোমার স্ত্রীর মহরানা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মহরানা লাগে। এখন সামাজিক ওয়াজ করতেছি, সামাজিক ওয়াজ, কারণ বর্তমানে তো ওয়াজের মধ্যে আইসা আলী হুদা বদলম চলে, ঠিক নেই? এরা কইরা তো শেষ করতেছে সমাজটা, ঠিক কিনা? ফারাফারি হারুসিনা বইছি নবীরে দাঁড়ায় সালাম দেওয়া যায় যাচ্ছে, বইয়া সালাম দেওয়া যায় যাচ্ছে, ডাইরেক্ট ওয়াজ লয়ে আসে ফারাফারি করে যেত না। দাঁড়ায়ও নবীরে সালাম দিতে পারবেন, বৈশাবো
আমি স্টেজে পয়সা নবীর সালাম দিছি না, আবার দেখবেন দাঁড়ায় অদিন, ঠিক কিনা বলেন? কেউ যদি দাঁড়ায় তাকে বাধা দেওয়া যাবে না, আবার কেউ যদি না দাঁড়ায় তাকে জোর করাও যাবে না। ডাইরেক্ট কথা। নবীজি গায়েব জানে, এটা লেও ফারাফারি। নবী কেমনে গায়েব জানে এটা বুঝাইতে হবে। আল্লাহ নবীজিরে জানাইছে, এই জন্য নবী জানছে, ঠিক কিনা হুজুর? কারণ আল্লাহ জানে নিজের ক্ষমতায়, আর নবী জানে আল্লাহর ক্ষমতায়, ঠিক কিনা বলেন? আর কোনো ফারাফারি আছে? হ্যাঁ, আল্লাহ জানে নিজের ক্ষমতায়, আল্লাহরে কেউ জানাইতে হয় নাই, কেউ ক্ষমতা দিতে হয় নাই, আর নবীরে আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহ জানাইছে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। এইবার মহারণার কথা বলতেছিলাম। আজকাল মহারণা লাগে না। আমি একটা বিয়ার, আজ থেকে ৬-৭ বছর আগের কথা, মানে একটা বিয়ার তারিখ নিব আর কি, ওইখানে আমি গেছি আমাদের এলাকায়। তো বাজারে বসে অনেক সময় বিয়ার তারিখ নেই না, মোটামুটি আর কি। আমার বলছে, হুজুর আপনি দোয়াটা করবেন, আপনি একজন হুজুর মানুষ। তখন আমি এত ৬-৭ বছর আগে ওয়াজ শুরু করছি খালি, তখন আমি ওয়াজের খুঁজতাম, ওয়াজ কই আছে, ওয়াজ কই আছে, ওয়াজ কই আছে। তখন আমি খুঁজতাম, কেউ ওয়াজ কেউ দাওয়াত দেয় না মানুষকে, ওয়াজ হিকালন, ওয়াজ করবেন, ওয়াজ হিকালন আগে বলতো, আমার একটা দাওয়াত দিতে, একটা ওয়াজ হিকালন। তখন আমি ওয়াজ খুঁজতাম, আর এখন ওয়াজ আমারে খুঁজে, ঠিক কিনা? দেখলাম একটা বিয়ার মধ্যে 10 লাখ টাকা মহারণা আছে। কয় লাখ? 10 লাখ। আমি বললাম এত কেন? বলছি এটা কি দেওয়ান লাগবে নাকি, লিখা কোন রকম তো না, কতক্ষণ, ঠিক কিনা? তাহলে মহারণা দিতে হবে। কি দিতে হবে? মহারণা দিতে হবে। স্ত্রীর কাছ থেকে মহারণার হক আদায় করতে হবে, ঠিক কিনা? স্ত্রী যদি মাফ করে দেয় অসুবিধা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, ও আদম, মহারণা দিতে হবে। আদম ডাক দিয়া বলে, আল্লাহ মহারণা কি আমি জানি না, মহারণা কি আমি চিনি না, বেহেশতের মধ্যে কোনো টাকা পয়সার লেনদেন নাই। আল্লাহ ডাক দিয়া কই, আদম রে, ও আদম, তোমাদের আজকের সর্বপ্রথম বিয়ার মহারণা হইল আমার আখির নবীর উপরে 10 বার দরুদ পয়রা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 বার দরুদ পয়রা দাও। কয়টা বাজে হুজুর? 12টা। শেষ করে দেই? হ্যাঁ, শেষ করে দেব ইনশাআল্লাহ। কারণ আমি নিজেও ক্লান্ত, আমার কোনো টেহা নাই তো যে আমি বেশি কথা বলে কি হাদিয়া বাড়াই দিবেন? ওই যা বলছেন তা ঠিক নেই। গভীর মনোযোগ, শেষ পর্যায়ে। হ্যাঁ, কালেকশন হবে, মিলাদ হবে, দোয়া হবে, তাবারক আসেনি, তাবারক খাইয়া। তাবারকটা ঘরের খাবার বা রেস্টুরেন্টের খাবারের মতো মনে করেন না। মাহফিলের তাবারক এটা হলো, মিলাদের তাবারক, মাহফিলের তাবারক হইল ঔষধ স্বরূপ। কি স্বরূপ? ঔষধ স্বরূপ। এগুলি খাইলে রোগের শেফা হয়, রোগ বালা মুসিবত শরীর থেকে ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আদম নবী ডাক দিয়ে বলে, বাবা শেষ। সর্বপ্রথম যখন পড়লাম নবীর উপরে দুরূদ সালাম পড়ার পরে বিয়ার কাজ কমপ্লিট হয়ে গেল। এমন ভাবে বেহেশতে থাকতে লাগলাম। হঠাৎ করে একদিন তোমার মাকে আইসা শয়তান ধোঁকা দিল। শয়তান ধোঁকা দিয়া গো গন্ধম ফল নিজেও খাইল, আমারেও খাওয়াইল। গন্ধম ফল খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করছিল, লা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ভালো একজন কারি, কিন্তু আমি হাফেজ হবো কারি। নিজের সন্তানের কোরআন শিখাইবেন, মরার পরে তো দোয়া করতে হইব, ঠিক নেই? এইবার আদম নবী ডাক দিয়ে বলে, শেষ। গম খাওয়ার কারণে আল্লাহ তোমার মারে এবং আমারে বেহেশত থেকে বাহির হওয়ার জন্য বললেন। আমি আল্লাহরে বললাম, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তো খাই নাই, হাওয়া আমারে খাওয়াইছে। কে খাওয়াইছে? দোষ হইলে খাওয়ার, আমার দোষ নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম তুমি খাও নাই, কিন্তু খাওয়া তোমারে খাওয়াইছে। এই যাদের বিয়া করছেন তারা এখন শুনেন, কথাটা শুনেন। অনেক সময় বলেন
আমার স্ত্রী পাপ করছে আমার কি, আবার অনেক স্ত্রী বলে আমার স্বামী পাপ করলে আমার কি, বলে না? যার যার কবরে যাবো, এখানে হিসাব আছে। আবার আমার নবী আদম নবী ডাক দিয়ে বলে শেষ, আল্লাহ আমারে ডাক দিয়ে বলে আদম হাওয়া যে তোমারে খাওয়াইলো, হাওয়া তোমার কি লাগে? আদম কই বউ লাগে। আল্লাহ আবার বললেন দ্বিতীয়বার হাওয়া তোমার কি লাগে? আদম বললেন হাওয়া আমার বউ লাগে। আল্লাহ তৃতীয়বার জিগাইলেন আদম হাওয়া তোমার কি লাগে? আদম কই বারবার এক কথা, হাওয়া আমার বউ লাগে। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, আজকে সর্বপ্রথম তোমরা বিয়া করছো, এখন থেকে কিয়ামত পর্যন্ত একটা আইন জারি থাকবে, স্ত্রী যদি কোনো অপরাধ করে অর্ধেক তার স্বামীর কাঁধে সইলা যাইব। স্ত্রী যদি কোনো অপরাধ করে অর্ধেক অটুট স্বামীর কাঁধে চলে যাবে। তুমি দেখলা না কেন তোমার স্ত্রী শয়তানের দোকায় পইরা গন্ধম খাইলো কেন, তোমার খাওয়াইলো কেন, তুমি দেখলা না কেন? এই জন্য স্ত্রী অপরাধ করলে অর্ধেকটার স্বামীর কাঁধে চলে যাবে। বার করে দিল, দুইজনে দুই দিক দিয়া বুইরা কাঁদতেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অনেক ভাইয়েরা বলে নবী আমার মতন মানুষ কেন বলে জানেন নি? কুল ইন্নামা আনা বাশারুম দিয়া বলতেছেন। এ বন্ধু, ওই কথাটা আমার আল্লাহ মুসলমানদের জন্য বলে নাই, ইমানদারদের জন্য বলে নাই, ওই কথাটা তো কাফেরদের জন্য বলেছেন। এই কথাটা শুধুমাত্র নবীর মুখে শোভা পায়। যেমন আদম নবী আল্লাহর বলছে, আল্লাহ রব্বানা ও আমার প্রতিপালক যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপরে জুলুম করছি। এখন যদি আমরা বলি আদম নবী তার নফসের উপরে জুলুম করছে, গুনাহ করছে, তাইলে আমাদের ঈমান থাকবো? আদম নবী নিজে বলছে, কিন্তু আমরা বলতে পারবো না। আমার নবীর দিয়ে আল্লাহ বলাইছে, কাফেরদের কাছে বলছে, কিন্তু আমরা বলতে পারবো না। নবী আমাদের মতন মানুষ, এই কথা বলা যাবে? নবী বিয়ে করছে, আমরাও করছি, নবীর ছেলে মেয়ে হইছে, আমরাও হইছি, এই সমস্ত কথা নবীর কোন উম্মত বলতে পারে? নবী কোনদিন আমাদের মতন সাধারণ মানুষ না। এইবার আদম নবী ঘুরতে ঘুরতে আল্লাহর কাছে কাঁদছি, তওবা করছি কই বছর? 360 বছর। কই বছর? 360 বছর তওবা করার পরে আমার পানির পিপাসা লাগছে, পানি খাইতে গেলাম, পবিত্র পরিষ্কার পানি দেখলাম যে কুয়ার মধ্যে আমি আদমের চেহারা দেখা যায়। পানির মধ্যে চেহারা দেখা যায় না? দেখলাম চেহারা দেখা যায়। কানতে কানতে যে দুই দিক দিয়া পানি পড়ছে, এই দুই দিক দিয়া গা হয়ে গেছে। কি হয়ে গেছে? গাও হইয়া এদিকের গুস্ত এদিকের গুস্ত ফইচ্ছা দাঁতটি দেখা যেতেছে আদম নবী। আদম নবী এমন চেহারা দেখা, এত সুন্দর চেহারা, আর এখন এই চেহারা দেখা চিৎকার মারছে, আল্লাহ ও আমার আল্লাহ, তোমার নাম ধইরা আমি 360 বছর কানলাম, তুমি আদমের দিকে তাকাইলা না, তুমি আদমরে মাফ করলা না, তুমি আদমের খবর নিলা না, তুমি আদমরে জিগাইলা না কেন কান্দো? আল্লাহ গো আল্লাহ গো, তোমার নামে তো কানছি 360 বছর, এখন তোমার নামে নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নামে কাঁদছি, 360 বছর ক্ষমা দিলা না, এখন নবীর নামে কাঁদবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে কাঁদবো। ও আল্লাহ, মুহাম্মদ নামের উসিলায় মাফ কইরা দাও। এতদিন আমার আল্লাহ ডাকের জবাব দেয় নাই, কেমন নবীর উম্মত আপনি আর আমি হইলাম? আদম নবী শিষ্ট বীরে ডাক দিয়া কই, শিশিরে শিশিরে 360 বছর কাঁদছি, আল্লাহ কান্নার কারণ জিগাই নাই, আল্লাহ আমারে মাফও করে নাই, যেই মাত্র আমি মুহাম্মদ নামটা নিলাম, আল্লাহ কই এই নাম পাইলি কই? আদম নবী কই আমি পাইছি আরশে আজিমের চৌকাঠের মধ্যে। আল্লাহ ডাক দিয়া কই আরো আগে কেন নিলি না? আরো আগে কেন নিলি না রে আদম? যখন আমার নবীর নাম নিছস, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিছি। শিশ নবী ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা, তাইলে আমি কেন হুদাহুদি বাপ নিলাম? নবীর সন্তান বাপ নেওয়ার কিছুই নাই, নিজে নবী বাপ নেওয়ার কিছুই নাই, বেহেশতে হুর বিয়া করছি বাপ নেওয়ার কিছুই নাই গো। আখিরি নবীর উম্মত যদি হইতে পারতাম তাইলে তো বাপ নিলে লাভ হইতো। এবার শিশ নবী ডাক দিয়া কয়, আব্বা
আসেন আমরা দোয়া করি। বাবার বলতেছে আসেন দোয়া করি যে আমরা দুইজনের জন্য আল্লাহ পাক নবী না আখিরি নবীর উম্মত বানায় দেবে। সুবহানাল্লাহ। এবার আদম নবী ডাক দিয়া বলেন, বাবা শীষ আখিরি নবীর উম্মত দোয়া করলে হওয়া যায় না। কি করলে হওয়া যায়? আদম নবী ডাক দিয়া কই, বাবা শীষ আখিরি নবীর উম্মত দোয়া করলে হওয়া যায় না। আখিরি নবীর উম্মত হইতে গেলে ভাগ্য লাগে। আল্লাহু আকবার। আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছে, আমরা খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ বললেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।